আজকে এই ভিডিওর কোনো ইন্ট্রো দিব না, ডিরেক্ট ভিডিওতেই যাওয়া যাক। কারণ প্রায় অনেক দিনই হয়ে গেল ভিডিওটা আমার গ্যালারিতে জমে আছে। আমি ভিডিওটাকে খুব তাড়াতাড়ি বিদায় করতে চাচ্ছি। বহুত ঝামেলা হয়ে যাবে। বহুত ঝামেলা বলতে ওই 1 মিনিটের যে খাটনিটা, ওই খাটনিটুকু আমার করতে ইচ্ছে হচ্ছে না। আর এই ভিডিওটা হচ্ছে আগের মাসে যে কলকাতা গেলাম, ওই কলকাতার ভিডিও, এটা সেকেন্ড পার্টটা। কেন জানি না আমি যতবারই কলকাতা গেছি আমি সব রকমের ভিডিও করেছি, কিন্তু আমি ভিডিও ঠিক মতন ছাড়তেই পারিনি। পার্ট করে হয়তো 2-3টা ছেড়েছি, তারপরে বাকিগুলো আর ছাড়তে পারিনি। তো এইবারও সেম কেস হয়েছে। প্রত্যেকবার আমি ভেবে যাই না এবার আমি ভিডিওগুলো ঠিক মতো ছাড়বো, কিন্তু ওইবারই আমার ভিডিওগুলো ঠিক মতন ছাড়া হয় না। তো যাই হোক, আমরা যে আসছি সেটা বাড়ির কেউ জানতো না। ফার্স্টেই ঢুকে গিয়েছিলাম মামা বাড়িতে, আর এখানে মামি ছিল না, শুধু ছোট মামা ছিল আর বোন ঘুমাচ্ছিল। তো ও দেখে একটু অবাক হয়ে গেছে ফার্স্টে, পরে বলছে আমি দেখেছিলাম একটা স্টোরি লাগিয়েছিলিস, কিন্তু আমি ভেবেছি এটা আজকের না, অনেকদিন আগের হয়তো। তো যাই হোক, ওর সাথে একটু কথা বলে বাইরে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি, আর এখানে আমার ছোট মামাও দাঁড়িয়েছিল। আর বড় মামার ঘরে দেখো ছোট ছোট কত বিড়ালের বাচ্চা দিয়েছে। একটা বিড়াল আছে, সেই বিড়ালটা আমার বড় মামার সাথেই থাকে, তো সেই বিড়ালটাই হয়তো বাচ্চা দিয়েছে। আর এখানে দেখো আমার মামা বাড়ির কাছে কত বড় বড় কাঁঠাল হয়েছে, কিন্তু কাঁঠাল গাছে দেখতেই ভালো লাগে, খেতে আর ভালো লাগে না। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম আরেকটা মামা বাড়িতে, মানে পাশাপাশি বাড়ি আর কি। তো এখানে আমার মামি তো দেখে পুরো শকড হয়ে গেছে, মানে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। সব থেকে লেটেস্ট লেগেছে মামির রিয়াকশনটা, দেখো তাকিয়ে আছে তো তাকিয়েই আছে, আবার হাইও করলো। তো মানে অবাক হয়ে গেছে যে হট করে কি ব্যাপার, তাও আবার মা নেই, দুজনে। আর দিদিকে এখানে সারপ্রাইজ দিতে গিয়েছি, ও মানে কোনো রিয়েকশনই দেয়নি, ও পুরো বুঝেই গেছে যে আমরা আসবো। আর ওর বোঝার কারণটা হচ্ছে আমার একটা দাদা আছে, মানে ওর এই দিদিটার দাদা, তো ওকে বলা হয়েছিল আমাদেরকে নিয়ে আসার জন্য স্টেশন থেকে, বাট ও আমাদের আনতে তো যায়নি, উল্টা আরো সবাইকে জানিয়ে দিয়েছিল। তারপর চলে এসেছি মাসির বাড়িতে, আর এখানে দেখো এত কাদা, বৃষ্টি হয়েছে, আর এত কাদা হয়ে যায় একটুখানি বৃষ্টিতে, কি আর বলবো, পুরো জল জমে যায়। সামনে গেলে দেখতে পাবে আরো জল জমে গেছে। এই দেখো, দেখলে কত জল হয়ে গেছে এখানে। আর মাসি বাড়ি মানে এই জায়গাটা না এরকমই, একটু বৃষ্টি হলে জল টল জমে যায়, এখানে জল শুকোতেই যায় না কিছুতে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু শুধু মানুষ চলাচলই করে না, সাপও কিন্তু চলাচল করে। তুমি হাঁটতে হাঁটতে দেখতে পাবে সাপ তোমার সাথে সাথে যাচ্ছে। আর শুধু সাপই নয়, বড় বড় জোকও পাওয়া যায় এখানে। বন্ধু আগে কি দরজাটা লাগিয়ে দিয়েছিল যাতে আমাদের কেউ দেখতে না পায়, বাট আগে আমাদের দেখতে পেয়ে গেছে। আর এখানে দেখো 2 মেশোর রিয়াকশন। আর এখানে আমার বড় মাসির মেয়ে এসেছিল, দিদি আর ভাগ্নি, ওরাও দেখে শকড হয়ে গেছে। আর আমার ছোট মাসি তো আরো অবাক হয়ে গেছে যে মা বাবা আমাদের একা একা ছাড়লো, মা বাবা আসেনি, আমরা দুজন একা একা চলে এসেছি। তো এটা দেখে পুরো শকড হয়ে গেছে দেখো। আর এখানে ঠিক মতো আলো পড়ছিল না, তাই সবার রিয়াকশনটা ঠিক মতো দেখাতে পারিনি। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।